এটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। রাজধানীর গুলিস্তানে অবস্থিত এই 10তলা ভবন থেকেই দেশের অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আন্দোলন এবং নানান কৌশল নির্ধারিত হয়েছে এক সময়। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যায় দলটির সভাপতি শেখ হাসিনা। একসময় যে ভবনটিতে ক্ষমতাসীন নেতাদের পদচারণায় মুখরিত থাকত, আজ দীর্ঘদিন ধরে সেই ভবনটি পড়ে আছে একেবারেই নির্জনভাবে। সর্বশেষ কী অবস্থায় রয়েছে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়? ভবনটির সামনে আসতেই চোখে পড়ে একটি লাল রঙের ব্যানার। সেখানে লেখা আছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, এবং ঠিক এর ব্যানারটির পিছনে আমরা দেখছি একটি আধুনিক গেট লাগানো রয়েছে, যেই গেটটিতে দেয়া রয়েছে বেশ কয়েকটি তালা। কিছুদিন আগেও এই ভবনটির ভিতরে আমরা দেখেছি বসবাস করত ভবঘুরে মাদকাসক্ত ব্যক্তিরা। আমরা এখন এই মুহূর্তে দেখছি এই আধুনিক গেটে বেশ কয়েকটি তালা লাগানো রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই তালা কারা লাগিয়েছে বা ভিতরেরই কী অবস্থা? আমরা কিন্তু দেখছি ভিতরে একেবারেই ভুতুরে একটি পরিবেশ, অন্ধকার। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এই ভবনটি চালানো হয়েছে, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। কোনো খোঁজ খবর ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীদের। তবে 1 বছরের বেশি সময় পরে এসে কারা এখানে লাগিয়েছে এই আধুনিক গেট, কারাই বা ঝুলিয়েছে অত্যাধুনিক মানের এই তালা, সেটি কিন্তু এখন আসলে প্রশ্নই উঠছে, কারা করছে এসব? আওয়ামী লীগ নেতাকর্মীরা তো দীর্ঘদিন ধরে তারা রাজপথে সক্রিয় নেই।